হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন চলছে 2020 সাল। এই 20 সালে আমরা প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলিতে পরিণত হয়েছি। শুরু থেকে এখন অবধি আপনারা আমার সঙ্গেই আছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। 1.5 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আগামীতেও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের কাছে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব কুয়েত দেশটিতে। কুয়েত সম্পর্কে এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পর্ব, যেখানে অনেক কিছু বিষয় বলা বাকি রয়ে গেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেই দেশটিতে কাজ করার জন্য পৃথিবীর নানান দেশের লোক উৎসুক হয়ে থাকে। দেশটিতে একটি আইন রয়েছে, যদি কোনো মেয়ে কোনো বিদেশি পুরুষকে বিয়ে করে তাহলে তাদের সন্তান কখনোই কুয়েতের নাগরিকত্ব পাবে না। কুয়েতে সবারই ব্যক্তিগত গাড়ি আছে। প্রচন্ড গরমে এরা সবসময় গাড়িতেই ঘোরাফেরা করতে, চলাফেরা করতে সবসময় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনকি কখনো কখনো দেশটির ভিক্ষুকদেরকে গাড়ি নিয়ে এসে ভিক্ষা করতে দেখা যায়। ভিউয়ার্স, কুয়েত দেশটিতে ঘুরলে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন। সেখানে সবাই তাদের পুরনো জিনিস ডাস্টবিনে না ফেলে রাস্তায় রেখে আসে। আপনি হয়তো কাজ শেষে বাড়ি ফিরছেন, হঠাৎ রাস্তার পাশে দেখতে পাবেন পড়ে আছে 32 ইঞ্চি একটি টিভি সেট বা প্রায় নতুন ব্যবহৃত গাড়ি, যেগুলো বলতে গেলে একেবারেই নতুনের মতোই দেখতে। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশ উত্তরে সৌদি আরব আর উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত। দেশটির রাজধানীর নাম কুয়েত সিটি। পৃথিবীর বড় বড় অর্থশালী দেশগুলো থেকে আকৃতিতে অনেক ছোট হলেও কুয়েত দেশ সারা বিশ্বের ধনী দেশগুলো থেকে কুয়েতের অবস্থান চতুর্থতম। দেশটির আয়ের 90% আসে তেল থেকে। আরবের অন্যান্য দেশগুলো থেকে কুয়েত একেবারেই আলাদা। এখানে একদিকে যেমন বোরখা পরিহিত নারী চোখে পড়ে, তেমনি দেখতে পাওয়া যায় স্কার্ফ পরা তরুণীকেও। মানে দেশটিতে দুই রকমের সংস্কৃতি চোখে পড়ে। মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালায়, তেমনি স্কুল, ব্যাংক কিংবা প্রাইভেট সংস্থায় পুরুষদের সাথে পাল্লা দিয়ে চাকরি করে। এমনকি মহিলারা তাদের ভোটে দাঁড়ানোর উপরেও সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের লোনা জলকে ব্যবহার করে পানযোগ্য পানিতে রূপান্তর করে এবং এর জন্য অনেক টাকাও খরচ হয়। আপনি জেনে অবাক হবেন যে এখানে 1 বোতল জলের দাম তেলের থেকেও বেশি, কিন্তু তার সত্ত্বেও 2005 সালে এখানে গলফ খেলার জন্য মাঠ বানানো হয়, যা তৈরিতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। মজার ব্যাপার হলো, এত ধনী দেশ হওয়া সত্ত্বেও কুয়েত দেশে বাংলাদেশ বা ভারতের শহরগুলোর মতন রাস্তার পাশে ফেরি করে পুরনো জিনিস বিক্রি করা হয়। ফাইরে মার্কেট নামে একটা বাজার আছে দেশটিতে, যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিস পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত। দেশটির 67% নাগরিকই নিজেদের শরীরকে সুস্থ রাখতে কোনো ধরনের ব্যায়াম করে না। বিশ্বের অলস লোকগুলোকে নিয়ে স্বাস্থ্য সংস্থার একটি বিশেষ গবেষণায় এই তথ্যটি উঠে এসেছে। ভিউয়ার্স, কুয়েতের মানুষ কতটা অলস তা দেশটির কেএফসি, পিৎজা হাটের মতো রেস্টুরেন্টে গেলেই বোঝা যায়। সেখানে কোক খেতে কাউকে বারবার কাউন্টারে যেতে হবে না। টেবিলের পাশে ফাউন্টেনের বোতাম চাপ দিয়ে নিজেরাই নিজেদের গ্লাস ভরে নেয়। এর ফলে সেখানকার মানুষ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ মোটা হয়ে যায়। এমনকি যে লোকগুলো কুয়েতে কাজ করতে আসে তাদেরকেও অন্যান্য দেশে কাজ করতে যাওয়া শ্রমিকদের তুলনায় অনেক মোটা হিসেবে দেখা যায়। এখানকার তাপমাত্রা প্রায় 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তখন দেশটিতে রাস্তার উপরে অনেককেই ডিম ভাজতে দেখা যায়। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রচন্ড গরমের জন্য নিজেদের জাতীয় দিবসকে পরিবর্তনের জন্য বাধ্য হয়। বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার বলা হয় কুয়েতকে। কুয়েতের তেলের 60% যায় এশিয়ায়। কুয়েতের অধিকাংশ মানুষ তেল উত্তোলন ও তেলের ব্যবসার সাথে যুক্ত। একজন কুয়েতি ব্যক্তি মাথাপিছু আয় বছরে প্রায় $৭১,০০০ বা ৬০ লক্ষ টাকা। কুয়েতের মোট জনসংখ্যার প্রায় ৭৫% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা প্রায় 19%। বাকিরা অন্য ধর্ম পালন করে। 2012 সালে
কুয়েতের সংবিধান দিবসের উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে রাজধানী কুয়েত সিটি রাতের আকাশ বর্ণিল সাজে সেজেছিল। বিভিন্ন রঙের আতশবাজিতে মুখরিত ছিল নগরী। প্রায় 130 কোটি টাকা খরচ করে ঘণ্টাব্যাপী 77,282টি আতশবাজি ফোটানো হয়েছিল, যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কুয়েতের সংবিধান আরব এবং ওয়েস্টার্ন উভয় দেশগুলোর আদর্শ মেলে প্রস্তুত করা হয়েছে। দেশটির আইন ব্যবস্থা অন্যান্য ইসলামিক দেশগুলোর মতো নয়। এই দেশের আইনি ব্যবস্থা ব্রিটিশদের আইন, ফ্রান্সের আইন এবং ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হয়। কুয়েতের মানুষেরা খাবার হিসেবে খবুজ নামের একটি বিশেষ রুটি খায়, যা 2টার বেশি খাওয়া অসম্ভব। এই রুটিটি দেখতে নান রুটির মতো, কিন্তু এত নরম নয়। কুয়েতের মানুষ আলখেল্লা পরে ঘোরাঘুরি করতে আর এই রুটি খেতে অনেক পছন্দ করে। কুয়েতের সেনাবাহিনীর সদস্যরা তাদের পেশা থেকে নিজেদের আত্মসম্মান বোধকে সবার উপরে রাখে। সেখানে একবার ঊর্ধ্বতন নারী বসদেরকে সেলুট করতে অস্বীকৃতি দেখানোর কারণে জানিয়েছিল দেশটির সেনাবাহিনীর অধস্তন পুরুষ কর্মকর্তা। জানিয়ে সে সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিল। ভিউয়ার্স, কুয়েত দেশটিতে ভালোর পাশাপাশি কিছু অন্ধকার দিকও রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি টানা 3 বার প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ দেশের খেতাব অর্জন করেছে। তবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এ জরিপ বিশ্বাস করে না। তাদের প্রশ্ন, কিভাবে পরপর 3 বার ভালো দেশের তালিকায় সবচেয়ে কম স্কোর পায় কুয়েত। কুয়েত সম্পর্কে একটি বিষয় যেটা সত্যি অবাক করার, সেটি হলো কুয়েতে গোটা বিশ্বের জন্য 10%-এরও বেশি তেল মজুদ রয়েছে। আর সেটার মূল্য কত হবে সে সম্পর্কে সঠিক আইডিয়া করা অসম্ভব। কুয়েতের আইন অনুযায়ী কুয়েতের কোনো মাটিতে পাওয়া যাওয়া কোনো তেল, সেটার মালিক শুধুমাত্র কুয়েতের সরকারই হবেন। আর কুয়েতের সরকারের প্রায় 90% বেশি অর্থ সেটা শুধুমাত্র তেল থেকেই আসছে। প্রায় প্রতিনিয়ত ছোট ছোট অনেক কোম্পানি কুয়েতে ওপেন হচ্ছে, যার কারণে বাইরের দেশ থেকে চাকরির জন্য অনেকেই কুয়েত দেশে আসছে। কুয়েত সরকারের এত বেশি পরিমাণে অর্থ হওয়ার কারণে কুয়েত সরকার এখানে বিনা পয়সায় হাই কোয়ালিটির চিকিৎসা এবং এডুকেশনের ব্যবস্থা করেছে। আর অনেক আধুনিক এই সকল স্বাস্থ্য ব্যবস্থাও দেওয়া হয়। এছাড়াও ইন্স্যুরেন্সের তরফ থেকে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে অনেক বড় অ্যামাউন্টের টাকা স্বাস্থ্য কুয়েতবাসীকে দেওয়া হয়। কুয়েতে ট্যাক্সের মাত্রা খুবই কম। এখানকার নাগরিকদেরকে প্রায় 0%-এর কাছাকাছি ট্যাক্স দিতে হয়। আর যার কারণেই কুয়েতে জিনিসপত্রের দাম অনেক কম। কুয়েতের মোট জনসংখ্যা মাত্র 42 লাখ, কিন্তু এখানে কারের সংখ্যা প্রায় 20 লাখ। অর্থাৎ এখানে প্রতি 2 জনের জন্য একটি করে কারের বরাদ্দ রয়েছে। এছাড়াও এখানে 5 লাখেরও অধিক বাস, ট্রাক এবং অন্যান্য গাড়ির মজুদ আছে। কুয়েতে মজুদ হিসেবে ব্যাংকে বিপুল পরিমাণে টাকা রয়েছে, আর যার কারণে তারা সেই টাকাগুলোকে বিভিন্ন বাইরের দেশে সেগুলোকে ইনভেস্ট করে। কুয়েতের সরকার তার বেশ কিছু অর্থনৈতিক মজুদের মধ্যে আমেরিকা আর ইউরোপের বিভিন্ন দেশে ইনভেস্ট করেছে এবং আগামীতে বাংলাদেশ এবং ভারতের সহ অন্যান্য আরো অনেক কয়েকটি দেশে ইনভেস্ট করতে চাচ্ছে। কুয়েত দেশটিতে নাগরিকত্ব পাওয়া বাইরের দেশের মানুষের জন্য বেশ কষ্টসাধ্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাইরের দেশের কোনো নাগরিককে এখানে নাগরিকত্ব দেওয়া হয় না। সো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো